মুন্সি বেটা বাড়িতে আছে গো। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুন্সি বেটা একটা কথা কবার নিগাইলাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, বহুদিন পরে আপনারে দেখলাম, তা কেমন আছেন? তা কি জানি কবার চাইছিলেন কোনছে? বাবা, এলাকার থাকি যাই নাম ডাক থাক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল হারাম বাইসা খাই। বাবা, আল্লাহ আমার ঘরে একটা সোনার চান দিছিল। ছোটবেলায় তো সোনার চানি কইছিলাম রে বাবা। এই সোনার চানে মদ, গাঞ্জা, বাং, সুরস, বিড়ি, সিগারেট সব খায়। আমি হলাম মধ্যবিত্ত ফ্যামিলি, আমার বর্তমান দিনকাল চলে না। হেই কালকে ছাগলটা আসিল, ছাগলটা বেইছে না খাইছে। এখন দেখো বাবা, আমি তোমার বুকলে আইলাম, আমি ছেলেকে নিয়ে আইছি। এখন তুমি তার দুইটা বুঝ দিয়ে কথা কয়ে কোনো একটা ব্যবস্থা করে দাও, এই জন্য আমি তোমার কাছে আইলাম। চাচা, তা ছেলেটারে তো আনছেন, একটু আবার কন, আমি ওর একটু দেখে কথা কই দেখি কি করা যায়। হুজুর, আসসালামু আলাইকুম। দেখো ভাই, তোমার বাপ যে কষ্টগুলো করছে আর যে কথাগুলো আমাকে বললো, এগুলো কি আসলেই ঠিক? তুমি বলে মদ, গাঞ্জা, ভাং, চুরস, বিড়ি, সিগারেট এগুলো সব খাইতেছ। দেখো ভাই, তুমি মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি, তোমার জন্য মদ গাঞ্জা হারাম, তোমার জন্য না। কারণ তোমাকে কাজ করতে হবে, ভাত খাইতে হবে। তুমি যদি এগুলা করো, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মান সম্মানটা কোথায় যায় বলো? তার যাই এলাকায় নাম ডাক আছে, দুইটা কথা বলে, সে এত কষ্ট করে তোমাদেরকে মানুষ করছে। আজকে যদি তোমরা এই কাজগুলা করো, তাহলে কিন্তু ঠিক না ভাই। তাই আমি তোমাকে আজকে থেকে সাবধান করে দিলাম। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো, দিনের পথে আসো। হুজুর, আর জীবনে আমি মদ গাঞ্জা ভাং কিচ্ছু খাবো না হুজুর। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি চেষ্টা করবো সৎ পথে চলার জন্য হুজুর। আমি অনেক টাকা পয়সা নষ্ট করে হালাইছি, আব্বা তুমি আমার মাফ করে দিও। আর আমি এটা কিচ্ছু করবো না হুজুর। আমার জন্য খালি দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি।